মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. أولئك شر مكانا وأضل سبيلا. صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি
বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা সিয়াম পালন করছি। সিয়াম পালনের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমাটি হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমরা এই সময়টা হচ্ছে আমাদের সিয়াম সাধনার সময়। এই সময়টা আমরা পানাহার করি না, আমরা অনেক কিছু হালাল কাজ থেকেও আমরা নিজেদেরকে বিরত রাখি। আর সিয়াম সাধনার মধ্যে থেকেই আমরা অপেক্ষায় থাকি কখন আমরা ইফতার করব। আজকে আমরা এই ইফতার নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ সিয়ামের সমাপ্তি ঘটে যে আমল দিয়ে তাকে বলা হয় ইফতার, অর্থাৎ রোজা ভঙ্গ করা। এবং এটা হচ্ছে সূর্যাস্তের সময় আমরা রোজা ভঙ্গ করব, অর্থাৎ যখন সূর্য ডুবে যায়। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা করতেন যে সূর্য যখন তার গোলাকার বৃত্তটা অদৃশ্য হয়ে যায় তখনই ইফতারের সময়টা শুরু হয়। এটা খুব ইজি। আমাদের অনেক সময় আমাদের কাছে ঘড়ি থাকে না বা আমরা আজান শুনি না, তখন আমরা আকাশের দিকে তাকালে এইটা আমরা বুঝতে পারবো যে কখন ইফতারের সময়টা হয়। যে সূর্যের যে গোলাকার বৃত্তটা আছে, লাল বৃত্তটা আছে, এটা যখনই অদৃশ্য হয়ে যায় তখনই ইফতারের সময় শুরু হয়। আসুন, এই ইফতার আমরা কখন করব? একটু কি সময় নিয়ে করব, না তাৎক্ষণিকভাবে সময় হলে ইফতার করতে হবে? এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। অর্থাৎ ওই পর্যন্ত লোকেরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে নেবে। অর্থাৎ যত শীঘ্রই ইফতার করে নেওয়া, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া। এখন ইফতার করতে যে আমি কি ইফতার করব, সেই জন্য কি অনেক ভারী রকমের আইটেম দরকার? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইফতার গ্রহণ করার ক্ষেত্রে যেটা করতেন, হাদিস শরীফের ভাষায় যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ফাইন লাম তাকুন রুতাবাতু ফাআলা তামারাত ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মাইন। অর্থাৎ হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি পাকা খেজুর তিনি না পেতেন তাহলে তিনি খোরমা দিয়ে ইফতার করতেন। যদি তাও না পেতেন তাহলে তিনি কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তাহলে ইফতার করার জন্য খুব ভারী আয়োজন সেটা কিন্তু জরুরি নয়। আমরা করতে পারি, কিন্তু ওইটার জন্য অপেক্ষা করা যে এখনো ইফতারের সব মেনু আসে নাই, খাবার আসে না, আমি ওয়েট করব না, এটা করা যাবে না। ইফতার সাথে সাথেই করে ফেলতে হবে, সময় হওয়ার সাথে সাথে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা লিআন্না আল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। যে ততক্ষণ পর্যন্ত দিন ইসলাম বিজয়ী শক্তি হিসাবে থাকবে যতদিন আমার উম্মতেরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। কারণ ইহুদি এবং নাসারারা তারা দেরি করে ইফতার করে অথবা তারা দেরি করে ব্রেকফাস্ট করে, অর্থাৎ তাদের ফাস্টিং যে সেটা তারা ব্রেক করে।
তাহলে কি দাঁড়ালো, আমরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিব। এবং আল্লাহর হাবিব মাগরিব সলাতের আগেই ইফতার করতেন, এবং তিনি পাকা খেজুর দিয়ে করতেন অথবা খুরমা দিয়ে করতেন, এক গ্লাস পানি দিয়ে করতেন, ইফতার করে ফেলতেন। এরপরে যদি আমাদের আরো কোনো আইটেম থাকে সেটা ভিন্ন কথা, আমরা সেটা গ্রহণ করব, আমি তাতে বাধা দিব না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় যে কাজটা করতেন, একটা দোয়া করতেন। এই দোয়াটা দু ধরনের আসছে কিতাবে, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আমরা এই দোয়াটা করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা এই হাদিসের উপর আমল করব, যথা শীঘ্রই ইফতার গ্রহণ করব। প্রিয় দর্শক, আরেকটি কথা এই প্রসঙ্গে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর তা হচ্ছে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সামর্থ্যবান বানিয়েছেন, কাউকে সামর্থ্য দেননি। কিন্তু ইফতার যেহেতু একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটিতে আমরা চেষ্টা করব যাদের সামর্থ্য আছে অন্যদেরকে এর মধ্যে এই ইফতারের আয়োজনে সামিল করে নেবার, অথবা তার জন্য ইফতারের ব্যবস্থা করবার। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ কাউকে ইফতার করায় তাহলে তার সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নাই, আমরা কি করব? যাদের সামর্থ্য নাই তারা কি করবে? বললেন আল্লাহর হাবিব যে তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করো, একটা খুরমা দিয়ে তাকে ইফতার করাও, তবু সমান সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। তাহলে ইফতারের সময় দোয়া কবুল হয়, আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো। আমরা এই সময় দোয়া করব, আল্লাহর কাছে পানাহ চাইব, সবার জন্য দোয়া করব, সবার কল্যাণ কামনা করে দোয়া করব, সারা বিশ্বের জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে সমস্ত মুসলমান নরনারী, আমাদের আত্মীয় স্বজন, তাদের সবাইকে নিয়ে আমরা দোয়া করব। এবং এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আমাদের টেবিলে, খাবারের টেবিলে অথবা দস্তরখানে যারা আমরা বসি ইফতারের সময়, আমরা সবাই মিলে যদি দোয়া করি, এই দোয়ার আরো বেশি তাৎপর্য বহন করে, কবুল হওয়ার সম্ভাবনা থাকে। অতএব ইফতারের পূর্বক্ষণে যেহেতু দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব, আমরা সেই বিশ্বাস রেখেই সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যে ইফতার আমরা গ্রহণ করব, যেহেতু এটা আল্লাহর হুকুম, কিন্তু সেক্ষেত্রে যাতে অপচয় না হয়, অপচয়ের বিষয়টা আমরা খেয়াল রাখবো। কারণ অপচয় করা কিন্তু এটা শরীয়ত কোনো ক্রমে অ্যালাউ করে না। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। আমরা যে খাবারটাই আমরা তৈরি করব বা আমাদের সামনে আসবে, অপচয় না করে সেটা আমরা গ্রহণ করব, এবং ওই পরিমাণে আমরা খাবার বাড়াবো বা তৈরি করব যে যতটুকু খাবার আমাদের প্রয়োজন। আর প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটা আমরা অন্য ভাইদের জন্য ছেড়ে দেই, অন্য বাসায় আমরা সেটাকে পাঠিয়ে দেই, বা অন্য লোকদেরকে আমরা এটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সেই সওয়াবটা পেয়ে যাচ্ছি, অপচয় রোধ হলো, এবং সেই অংশটা আমরা আরেক ভাই বোনকে আমরা দিয়ে দিলাম, তারাও ইফতার করলো, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে একে অপরের জন্য নিবেদিত হয়ে এই সিয়াম সাধনা করবার তৌফিক দান করুক। আমাদের ইফতারকে আল্লাহ কবুল করুক। ইফতারের এই আয়োজনে যাদেরকে আমরা শরীক করব, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন। মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে রমাদানুল মুবারকের সিয়াম সাধনাকে আল্লাহ কবুল করুক। বাকি রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে হুকুম আদায় করে পালন করবার তৌফিক দান করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি দয়া করে ক্ষমা করো দয়া করে ক্ষমা করো অভাগা এই বান্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নিখিল ধরার মালিক তুমি বিপদ আপদে সহায় তুমি নিখিল ধরার মালিক তুমি বিপদ আপদে সহায় তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অতল সমুদ্র নীল দরিয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? সবাইকে রামাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ইমান জাগানিয়া। আজ আমরা জানব তাকবীরের কত শক্তি। তো চলুন শুরু করা যাক। সেখানে মুসলমানদের সেনাপতি ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। এই অবস্থায় পাদ্রীরা বলল যে মুসলমানদের সাথে সন্ধি করে নেওয়াই ভালো হবে, কারণ এরকম অবস্থায় তাদের সাথে যুদ্ধ করা অনর্থক। তারা শেষ নবীর সহচর বৃন্দ, তাই তাদের সাথে আমরা যুদ্ধে পারবো না। কিন্তু দুর্গের ভিতরে থাকা কয়েকজন সৈন্য বলল, আমরা সব কাজ গুছিয়ে এনেছি, আমরা তাদেরকে দেখে ছাড়ব, তারা আমাদের সামনে কিছুই না। বাধ্য হয়েও হযরত আবু উবাইদা অবরোধ শুরু করে বললেন, আমি যখন তাকবীর বলবো তখন তোমরা অজু করে মাল সামানা তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। তিনি শহরের নিকটবর্তী হয়ে যখন আল্লাহু আকবার বলে সাড়া দিলেন, তখন সারা শহর ভয় ভীতিতে পরিপূর্ণ হলো। চার দেয়ালে বিভিন্ন জায়গায় ফাটল ধরল এবং ভূমিকম্প শুরু হয়ে গেল, যার ফলে পাদ্রীরা বলতে লাগলো, আমরা আগেই বলেছিলাম মুসলমানদের সাথে পাল্লা নিও না, তাদের সাথে তোমরা পারবে না। তাকবীরের এক হাঁকে এত শক্তি, তাহলে তারা তরবারি নিলে কি অবস্থা হবে?
ভাইরা আমার, আমরাও আল্লাহু আকবার বলি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একমাত্র প্রকৃত মুসলমানরাই তাকবীরে সাড়া দিলে তখন তারা শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য তাকবীরের এক হাঁকের শক্তি যথেষ্ট। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. আল্লাহ, আজ থেকে পবিত্র মাহে রমাদানের কার্যক্রম শুরু হয়ে গেল। মাওলানা পাক আপনার পক্ষ থেকে রমজানের চাঁদ উদিত হলো আজকে। আয় আল্লাহ, আজকে থেকে তারাবি শুরু, কালকে থেকে রোজা শুরু। মাওলানা পাক আজকে তারাবি থেকে নিয়ে শেষ তারাবি পর্যন্ত এবং কালকে রোজা থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত যেন আমরা প্রত্যেকে তারাবি আদায় করতে পারি এবং রোজা সুসম্পন্ন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের সকলের ভাগ্যে নসিব করুন। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমাদানের মহা পুরস্কার লাইলাতুল কদর আমাদের সকলের ভাগ্যে নসিব করুন। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমাদানকে ওসিলা করে আল্লাহ আমাদের সারা বিশ্বে শান্তি বর্ষিত করুন। বিশেষ করে আল্লাহ এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে আমাদের বিশ্ববাসীকে হেফাজত দান করুন। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমাদানের উপলক্ষে উইজডম টেলিভিশন যে সমস্ত ইসলামিক প্রোগ্রামগুলো জনসাধারণ জন্য, মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন, আল্লাহ এগুলো যেন সঠিকভাবে সবাই যেন আমরা উপভোগ করতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.